আপনি কি জানেন মানুষের হৃদয়ের ক্ষুধা মেটানোর জন্য এই পৃথিবীর সমস্ত সোনারূপাও কেন যথেষ্ট নয়? কেন দুনিয়ার সমস্ত ঐশ্বর্য হাতের মুঠোয় পেয়েও মানুষ শেষ পর্যন্ত রিক্ত হস্তে হাহাকার করে? আজ আপনাদের শোনাব এক অতৃপ্ত বণিকের এমন এক বিস্ময়কর কাহিনী যা আপনার অন্তরের চোখ খুলে দেবে এবং জীবনের প্রকৃত ধনের সন্ধান দেবে। এক দেশে এক বিশাল ধনী বণিক ছিলেন। তার ব্যবসার জাহাজ সমুদ্রের এপার ওপার করত। তার গোলায় ছিল মন মন শস্য, আর সিন্ধুকে ছিল পাহাড় সমান মোহর। কিন্তু এত কিছুর পরেও লোকটির মনে কোনো শান্তি ছিল না। সে শুধু ভাবত, আরও চাই, আরও অনেক চাই। একদিন এক দুর্গম মরুভূমি পাড়ি দেওয়ার সময় তার দেখা হলো এক জীর্ণ পোশাকধারী শান্ত চোখের দরবেশের সাথে। দরবেশ বিনয়ের সাথে বললেন, বাবা, আমার খাবার শেষ হয়ে গেছে, সামনে আরও দীর্ঘ পথ, আমাকে কি সামান্য আহার দেবে? বণিকের ভেতরে তখন এক অদ্ভুত দয়া জাগল। সে বলল, আসুন দরবেশ বাবা, আমরা ভাগ করে খাই। মরুভূমির তপ্ত বালুর উপর বসে দুজন পরম তৃপ্তিতে খাবার খেলেন। দরবেশ খুশি হয়ে বললেন, হে বণিক, তুমি আমাকে আহার করিয়েছ, আমি তোমাকে এক গোপন খনির খোঁজ দেব। ওই সামনের পাহাড়ের গুহায় লুকিয়ে আছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। শর্ত হল, তোমার ৮০টি উটে সেই সোনাদানা বোঝাই করে নেব, আর তার অর্ধেক হবে তোমার, অর্ধেক আমার। বণিক তো অবাক, ৮০টি উট বোঝাই ধনসম্পদ। সে সাথে সাথে রাজি হয়ে গেল। গুহার ভেতর প্রবেশ করতেই বণিকের চোখ ধাঁধিয়ে গেল। সেখানে হীরা, জহরাত আর নীলকান্তমণি যেন জ্যান্ত আগুনের মতো জ্বলছে। তারা বস্তা ভরে উটের পিঠে সম্পদ সাজালেন। মাটিতে পড়ে থাকা একটি নীল রঙের কৌটো দরবেশ তার জামার পকেটে রেখে বললেন, বাবা, এই ৪০টি উট এখন তোমার, আর ৪০টি আমার। এবার আমরা বিদায় নিই। কিন্তু গল্পের আসল রহস্য তো এখানে নয়। বণিকের লোভ তাকে কোন চরম পরিণতির দিকে নিয়ে যাচ্ছিল, আর সেই রহস্যময় নীল কৌটার ভেতরে কি ছিল যা তার জীবন চিরতরে বদলে দিল, তা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ গল্পের শেষ দৃশ্যটি আপনার শরীরের লোম খাড়া করে দেবে। বণিক যখন ৪০টি উট নিয়ে কিছু দূর এগোলেন, তার মনের ভেতর শয়তান উকি দিল। সে ভাবল, এই বুড়ো দরবেশ একা মানুষ, বনে জঙ্গলে থাকেন, তার এত সম্পদের কি দরকার? বরং আমি যদি আরও 10টা পাই, তবে আমার ঐশ্বর্য বহুগুণ বেড়ে যাবে। সে দৌড়ে গিয়ে দরবেশকে অনুরোধ করল, দরবেশ বাবা, তুমি বনে জঙ্গলে ঘুরে বেড়াও, তোমার এতগুলো উট দেখাশোনা করতে কষ্ট হবে, তার চেয়ে বরং আমাকে আরও 10টি উট দিয়ে দাও। দরবেশ হেসে বললেন, নিয়ে যাও বাবা। কিন্তু লোভের আগুন কি এতে নেভে? বণিক আবার ফিরে গেল, আবার 10টা চাইল। এভাবে করতে করতে সে দরবেশের কাছ থেকে ৮০টি উটই নিজের করে নিল। দরবেশ কিন্তু একবারও রাগ করলেন না, হাসি মুখে সব দিয়ে দিলেন। এবার বণিক যখন বিদায় নিচ্ছিল, তার মনে পড়ল সেই নীল রঙের ছোট কৌটার কথা, যেটা দরবেশ তার নিজের পকেটে রেখেছিলেন। সে ভাবল, যে মানুষ ৮০টি উট ভর্তি সোনা অনায়াসে দিয়ে দেয়, সে নিশ্চয়ই এই ছোট কৌটায় এর চেয়েও দামি কিছু লুকিয়ে রেখেছে। সে ব্যাকুল হয়ে দরবেশের কাছে সেই কৌটার রহস্য জানতে চাইল। দরবেশ দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, এটি সাধারণ কোনো অলংকার নয়, এটি এক ঐশ্বরিক সুরমা। যদি কেউ এটি তার বাম চোখে লাগায়, তবে মাটির নিচে 1000 বছর ধরে লুকিয়ে থাকা সমস্ত গুপ্ত ধন সে দেখতে পাবে। কিন্তু সাবধান, যদি ভুল করেও এই সুরমা ডান চোখে লাগানো হয়, তবে সেই মানুষটি মুহূর্তেই চিরতরে অন্ধ হয়ে যাবে। বণিকের হিতাহিত জ্ঞান তখন লোপ পেয়েছে। সে সোনার নেশায় উন্মাদ। সে দরবেশকে মিনতি করল তার বাম চোখে সুরমা লাগিয়ে দিতে। সুরমা ছোঁয়ানোর সাথে সাথে বণিক চিৎকার করে উঠল আনন্দে। তার সামনে মাটির দেওয়াল যেন কাঁচ হয়ে গেল। সে দেখল মাটির নিচে বইছে গলিত সোনার নদী, স্তূপ হয়ে আছে অগণিত মণি মুক্তা। তার তৃষ্ণা এবার এক ভয়ঙ্কর রূপ নিল। সে ভাবল, শুধু বাম চোখে যদি এত দেখা যায়, তবে ডান চোখে লাগালে না জানি আমি গোটা মহাবিশ্বের অধিপতি হয়ে যাব। দরবেশ নির্ঘাত আমাকে ভয় দেখাচ্ছেন, পাছে আমি সব পেয়ে যাই। সে পাগলের মতো চিৎকার করতে লাগল, আমার ডান চোখেও সুরমা লাগিয়ে দিন, আমি সব দেখতে চাই। দরবেশ বারবার বারণ করলেন, বললেন, বাবা, নিজের সর্বনাশ ডেকে এনো না, যা পেয়েছ তা দিয়ে 7 পুরুষ রাজত্ব করতে পারবে। কিন্তু বণিক তখন লোভের দাস হয়ে পরিণত হয়েছে। সে দরবেশের পায়ে লুটিয়ে পড়ে জেদ করতে লাগল। অবশেষে দরবেশ কাঁপা কাঁপা হাতে যখন বণিকের ডান চোখে সেই সুরমা স্পর্শ করালেন, মুহূর্তেই এক প্রচণ্ড আর্তনাদে মরুভূমির আকাশ কেঁপে উঠল।
বণিকের চোখের সামনে সেই সোনাদানার উজ্জ্বল পৃথিবী এক লহমায় ঘন কালো অন্ধকারে ডুবে গেল। সে দুই হাতে চোখ চেপে ধরে বালুর ওপর আছড়ে পড়ল। আমি কিছু দেখতে পাচ্ছি না, দরবেশ বাবা, আমার চোখ ফিরিয়ে দিন। দরবেশ শান্ত ও বিষণ্ণ কণ্ঠে বললেন, রে হতভাগ্য বণিক, আমি তোমাকে দুনিয়ার সব দিয়েছিলাম, কিন্তু তুমি তোমার অন্তরের লোভকে সামলাতে পারোনি। যে চোখ আল্লাহর দেওয়া দানে তৃপ্ত হয় না, সেই চোখের আসলে দেখার কোনো অধিকার নেই। আজ থেকে এই অন্ধকারই তোমার ঠিকানা। মরুভূমির বুকে পড়ে রইল ৮০টি উট ভর্তি সোনা, কিন্তু সেই সোনা দেখার মতো বা ভোগ করার মতো আলো বণিকের আর চোখে রইল না। এক সময়ের শ্রেষ্ঠ ধনী বণিক আজ এক নিঃস্ব অন্ধ ভিক্ষুক। মরুভূমির তপ্ত বাতাস যেন তাকে বিদ্রূপ করে বলতে লাগল, মানুষের চাহিদা মেটে, কিন্তু লোভের কোনো সীমানা নেই। শিক্ষা: আমাদের জীবনে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকাই হলো প্রকৃত শ্রেষ্ঠ সম্পদ। অতিরিক্ত লোভ মানুষের বিবেক অন্ধ করে দেয় এবং শেষ পর্যন্ত তাকে এমন এক অন্ধকারে নিক্ষেপ করে যেখান থেকে ফেরার আর কোনো পথ থাকে না। আপনার জীবনে কি এমন কোনো মুহূর্ত এসেছে যেখানে অল্পে তুষ্ট থাকাই আপনার জন্য কল্যাণকর ছিল? কমেন্টে আমাদের জানান। ভালো লাগলে গল্পটি শেয়ার করুন।